মাহফিলের কিছু অভিজ্ঞতা আজকের আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। বাংলাদেশের ইতিহাসে বর্তমানে এই রমজানের মধ্যে আমার দেখা দৃষ্টিতে আমি যতগুলো ইফতার মাহফিলে গিয়েছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট এবং আপনি বলতে পারেন এক নাম্বার ইফতার মাহফিল গতকালকে সংগঠিত হয়েছে। প্রত্যেক জায়গাটাই ছিল সকল দলের মানুষের অংশগ্রহণ, সকল নেতারা সেখানে উপস্থিত ছিলেন। বিভিন্ন দলের মধ্যে যারা আপনারা সমাজের বিভিন্ন বক্তব্যে শোনেন, একজন আরেকজনকে বিভিন্নভাবে কথা বলছে, প্রতি উত্তর দিচ্ছে, সেই সকল ব্যক্তিদের সমন্বয়েই সংগঠিত হয়েছে গতকালকের জামাত ইসলামের ইফতার মাহফিল। ইফতার মাহফিলটি এত বিশাল হওয়া সত্ত্বেও এত সুশৃঙ্খল ছিল, এত আদর্শের বহিঃপ্রকাশ ছিল, সেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। সাধারণ মেহমান থেকে শুরু করে সর্বোচ্চ আমিরে জামাত পর্যন্ত তাদের সকলের সুন্দর সুশৃঙ্খল মোতাবেক এবং এই ইফতার মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন সকলেই একটি কথা বলতে বাধ্য হয়েছেন যে এত সুন্দর শৃঙ্খলবদ্ধ প্রোগ্রাম কিভাবে সম্ভব। আমি নিজে অবাক হয়েছি। তাদের পার্কিং লট থেকে শুরু করে ইফতার মাহফিলে ঢোকার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে কে কোথায় বসবে, কে কিভাবে বসবে, কে কখন বসবে, এর সব কিছু ছিল একটা সৌন্দর্যতায় ভরপুর। সবচেয়ে অবাক করা কাণ্ড দেখেছি, আমরা বিভিন্ন সভা সমাবেশগুলোতে গেলে যেটা দেখতে পাই যে যেই দল করেন ওই দলের নেতারা সবার আগে গিয়ে বসে যান আর কর্মীরা গিয়ে ভলান্টিয়ার হয়। গতকালকের ইফতার মাহফিলে দেখলাম জামাত ইসলামের ইফতারিতে কর্মীরা নয়, বরং জামাত ইসলামের থানা পর্যায়ের, জেলা পর্যায়ের আমির লেভেলের লোকেরা এক একটা জায়গায় এক একটা টেবিলের দায়িত্ব নিয়ে তারা দায়িত্ব পালন করছেন। এবং আমি যদি ভুল না বলি তাহলে কেন্দ্রীয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান তিনিও গতকালকের ভলান্টিয়ারের ভূমিকা পালন করেছেন। এটা একটি আদর্শবাদী রাজনীতির জন্য, আমাদের জন্য, প্রত্যেকের জন্য যে আদর্শ তাদের চর্চা করবে কিংবা করবে না, সকলের জন্য রাজনৈতিক অঙ্গনে একটা শিক্ষার জায়গা তৈরি হয়েছে যে একটা দলের আমির আর একটা দলের একেবারে নিচের একজন সাধারণ কর্মী বা সমর্থক পর্যন্ত, ইভেন আমি দেখেছি কর্মী সমর্থকরা বরং টেবিলে বসা কিন্তু দায়িত্বশীল যারা বড় পর্যায়ের তারা দায়িত্ব পালন করছেন। আমি যখন পুছলাম তখন তিনি দোতলায় ছিলেন, দেখা করলাম, কোলাকুলি করলাম, কিন্তু নিচে একটু পরেই চলে গিয়ে সকল মেহমানদেরকে তিনি ওয়েলকাম জানাচ্ছেন। অথচ ওখানে কিন্তু মেহমানদের ওয়েলকাম জানানোর টিম ছিল। এটা আমার খুবই ভালো লেগেছে যে একজন আমির তিনি সকল মানুষদেরকে সেখান থেকে টেনে এনে ভিতরে ঢুকিয়ে তারপরে বসানোর ব্যবস্থা করছেন। প্রত্যেকের টেবিলে গিয়ে 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 সংবাদ নিচ্ছেন, খবর নিচ্ছেন এবং তিনি সকল রাজনীতিবিদদের সাথে। গতকালকের ইফতার মাহফিলের চুম্বক পয়েন্ট ছিল যারা অনলাইনে অফলাইনে বাকযুদ্ধে জড়িয়ে যায়, অনৈক্য তৈরিতে খুব বেশি এক্সপার্ট, তাদের জন্য শিক্ষার জায়গা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতা, স্থায়ী কমিটির মেম্বার, এরপরে সাবেক মন্ত্রী মেয়র জনাব মির্জা আব্বাস সাহেবের একই টেবিলে জামাতের আমিরের সাথে একত্রে বসে ইফতার করেছেন এবং তিনি সেখানে অনেকক্ষণ ছিলেন, একেবারে শেষ করে তারপরে গিয়েছেন। এটা রাজনৈতিক শিষ্টাচার। বাংলাদেশের